গতকাল ছিল ফারজানা মুন্নির বার্থডে, আমরা সেটা সবাই জানি এবং সেই উপলক্ষে তাপস তাকে এত বিশাল একটা ফুলের তোড়া উপহার দিয়েছে এবং যেটা কিনা টোটালি সারপ্রাইজ ছিল। যখন গাড়ি থেকে ফুলের তোড়াটি নামানো হচ্ছিল এবং ফারজানা মুন্নিকে বলা হচ্ছিল যে তুমি চোখ বন্ধ করে এদিকে আসো, এরপরে যখন ফুলের তোড়াটা নামলো এটা দেখে ফারজানা মুন্নি জাস্ট অবাক এবং তিনি আবেগে আপ্লুত, তিনি মুখে হাত দিয়ে ফেলেছেন। এখানে না হলেও 10 থেকে 20,000 গোলাপ ফুল হবে, এত গোলাপ। এবং এই তোড়াটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে একজনের পক্ষে নামানো পসিবল হয়নি, 3-4 জন মিলে এই ফুলের তোড়াটা ধরতে হয়েছে এবং সেখানে লেখা ছিল হ্যাপি বার্থডে মাই লাইফ। এখান থেকেই বোঝা যায় যে ফারজানা মুন্নিকে তাপস কত ভালোবাসে। শুধু শুধু এরকম একটা হ্যাপি কাপলকে ফাঁদে ফেলিয়ে তাদের সম্পর্ক ভাঙনের চেষ্টা করেছিলেন কিছু বিশেষ ব্যক্তি এবং তারা কারা সেটা আমরা খুব ভালো করেই জানি। কল রেকর্ড করে, সেই কল রেকর্ড ফাঁস করে তাদের ভিতরে একটা সুস্থ সুন্দর সম্পর্ককে তারা কলুষিত করতে চেয়েছেন এবং এই সম্পর্কটা যাতে বেশি দিন টিকতে না পারে তারই পায় তারা করতেছিলেন। তারা মুখেই বলে যে আমরা চাই এই দম্পতিটা ভালো থাকুক, যদি ভালোই থাকবে আর সেটাই যদি তারা চাইতো তাহলে কখনোই কল রেকর্ড ফাঁস করতো না। কল রেকর্ড ফাঁস করাতে কি তাদের সম্পর্ক মধুর হওয়ার কথা নাকি আরও বেশি খারাপ হওয়ার কথা, এটা যে করেছে সে ভালো করেই জানে। কিন্তু আদতে দিন শেষে তাদের এই সব করে কিছুই হলো না। দিন শেষে তাপস এবং মুন্নি দুজনেই সুখে আছে, একে অপরের সাথে অটুট বন্ধনে আবদ্ধ আছে এবং তাদের এই বন্ধন মজবুত হোক এই দোয়াই করি। এবং ফারজানা মুন্নি আসলে অনেক ভালো একজন মানুষ, তার ইন্টারভিউ আমি শুনেছি, দেখেছি। শি ইজ ভেরি পজিটিভ অ্যান্ড তার মেন্টালিটি, মানসিকতা, আসলে এই ধরনের মানুষগুলো এত বড় পর্যায়ে তো আর এমনি এমনি যায় না, অবশ্যই তাদের ভিতরে কিছু ভালো গুণাবলী থাকে দেখেই তারা এই পজিশনে যায়। তো অনেক অনেক শুভকামনা রইল এই দম্পতির জন্য এবং হ্যাপি বার্থডে ফারজানা মুন্নি ভাবি, আপনি অনেক দিন বেঁচে থাকেন, আরও ভালো ভালো কাজের মাধ্যমে আপনি টিকে থাকেন এই দোয়াই করি। ধন্যবাদ।